উসমান হাদির জন্য অনেকেই ব্যথিত হয়েছেন, কিন্তু নির্মমভাবে আমাদের মাওলানা রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে মারা হলো, সন্তানের সামনে তাকে মারা হলো, তার মায়ের সামনে তাকে মারা হয়েছিল। আজ পর্যন্ত তার বিচার হয় নাই, ফয়সালা হয় নাই। আপনি ভাবেন তো, মার সামনে সন্তানকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে। মিছিল করেছি ঢাকাতে, আজ পর্যন্ত তার ফয়সালা হয়নি। মাগুরার আসিয়া নামক একটা ছোট্ট মেয়ের গুপ্তাঙ্গ বেলেট দিয়ে ছিঁড়ে ফেরে তাকে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত আসামিদেরকে কাঠগড়ায় ঝোলাইতে পারছে? কিসের বিচার এটা? কি সাতার বিচার এটা? এত প্রকাশ্য হত্যাযোগ্য হওয়ার পরেও তাদের আসামিকে আজ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলানো গেল না। তাহলে কিসের বিচার এটা? কিসের ইনসাফ? কিসের ইনসাফ? লক্ষ লক্ষ এদেশের কোটি কোটি মানুষ ফেসবুকে প্রতিবাদ করার পরেও তাদের বিচার হলো না। তো কিসের বিচার? কেন ভূমিকম্প আসবে না? কেন বালা আসবে না? কেন আল্লাহ ক্যান্সার দিবে না? কেন হার্টের রোগী দিবে না? কেন আল্লাহ বিকলাঙ্গ করবে না? কেন আপনাকে প্যারালাইসিস দিয়ে ঘরের ভিতরে পায়খানা পেশাব খাওয়াবে না? বলেন তো, কেন দিবে না? এই জন্য দিচ্ছে আল্লাহ, কেন ফিজার নিত। এই কিয়ামত সম্পর্কে নবীজি ধারণা দিয়ে বলেন, এই কিয়ামতটা পৃথিবীতে আসবে, কিন্তু তা আসার আগে কিছু আলামত পৃথিবীতে আসবে। উলামা ইকরাম এই আলামতটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা আলামতে সুগরা, ছোট ছোট আলামত, আর একটা হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত। এখন আমরা পৃথিবীর বৃদ্ধকালে আলামতে সুগরার দৃষ্টিকোণের ভিতরে পড়ে আছি। এক নম্বরে আমাতুস সালাত, উম্মত নামাজকে হত্যা করবে, নামাজ মেরে ফেলবে। প্রশ্ন রাখতে পারে, হুজুর 200 কোটি মুসলমান পৃথিবীতে নামাজ পড়ে, তারপরে 100 কোটি মুসলমানই প্রতিনিয়ত কম বেশি করে নামাজ পড়ে, আর 100 কোটি বাদ দিল, এখনো 100 কোটি মানুষ রানিং নামাজ পড়ে, তো নামাজ মরবে কেমনে? শুনে যান, কোরআন শরীফে নামাজের একটা শর্ত আল্লাহ দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ভালো করে বুঝেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। মুসল্লি যখন নামাজ পড়ে খারাপ কাজ থেকে যদি ফিরে না আসে, তাহলে বুঝবেন নামাজ হচ্ছে না। সূত্র কিন্তু একেবারে সহজ, যদি বুঝতে পারে। মুসলমান নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ থেকে ফিরে না আসে, তাহলে বুঝবেন নামাজ হচ্ছে না। আমাদের দেশের বহু নামাজি নামাজ পড়ার পরেও ঘুষ ছাড়ে না, ঘুষ খাইয়ে নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়, নামাজ পড়ে এসে মিথ্যা বলে, মিথ্যা বলে যায় নামাজ পড়ে। বহু মুসলমান হজ করতে যায়, হজ করে নামাজ পড়তেছে, হজ করতেছে, শয়তানকে পাথর মারতেছে, কিন্তু 30 বছর ধরে নিজের বোনের জমি বুঝাই দেয়নি, ভাতিজা ভাতিজির জমি বুঝাই দেয়নি, ছোট ভাইয়ের জমিটাও বুঝাই নেই, অন্যের জমি দখল করে যে মার্কেট করছে, দোকান করছে, আজও পর্যন্ত তার বুঝায়নি। শক্তির ক্ষমতার দাপটে ওটা নিয়মিত খেয়ে যাচ্ছে। এদের ভিতরে কিছু হাজিও আছে, নাম দিচ্ছে হাজি অমুক সাপ, হাজি তমুক সাপ, হাজি তমুক লিডার। বাপরে বাপ, শয়তানে চিন্তা করে, ওরে খোদা, এই জাতির ভিতরে আমি থাকার চাইতে না থাকে বলে ওরা আমার চাইতে বড় চিটার। শয়তানে চিন্তা করে, ওরা আমার চাইতে বড় চিটার নেই। 9 লক্ষ বছর ধরে আল্লাহকে সেজদা দিছি, চিটারি করি নেই। সর্বশেষে অহংকার করার কারণে আল্লাহ কানা মিনাল কাফিরিন বলে আমার তারাই দিছে। আর এরা 60 বছরের জিন্দিগি ভাই আল্লাহর সাথে এত চিটারি করে, তো ওরা থেকে আমার থাকার চিন্তা আমি চলে যাবো, ওরা আমার থেকেও বিরাট বড় চিটার। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফেরাবে। নামাজ পড়ার পরও যদি বান্দা সুদ না ছাড়ে, তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি বান্দা ঘুষ না ছাড়ে, তাহলে বুঝবেন নামাজ হলো না।
নামাজ পড়ার পরও যদি জেনা না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজের পরে যদি মিথ্যা না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ হলো না, মুসল্লির নামাজ হলো না। আল্লাহর নবী বলেন, উম্মাতু আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ হত্যা করবে। আবার এমনও মুসল্লি হবে বতরিয়া মুসল্লি, আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরিয়া মুসল্লি, মানে সিজনওয়ারি মুসল্লি। জুমার দিনে নামাজে দেখবেন সারা সপ্তাহে আর তারে নামাজে পাবেন না। আছে না নাই? আমার ওয়াজের শ্রোতার ভিতরে অনেকে আছে, সারা জুমাতে একবার নামাজ পড়বে, সারা সপ্তাহে আর যায় নামাজ দেখবে না। আমাতুস সালাহ, উম্মত নামাজকে মেরে ফেলবে। উম্মত নামাজ যখন মেরে ফেলবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহর আকাশ থেকে পাথরও নিক্ষেপ হতে পারে, জমিনে ঘন 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 ভূমিকম্প আসতে থাকবে। কত তারিখে যেইভাবে লারা দিছিল, ওই লারাটাই একটা মিনিট থাকলে পরে বাংলাদেশের বহু বিল্ডিং ভেঙে পড়ত। কথা ঠিক আছে না? যেমনি লারা দিছে, লারা মাত্র 30 সেকেন্ড, সর্বোচ্চ 14 সেকেন্ড বা 15 সেকেন্ড হয়েছে। আমি বিল্ডিং থেকে বেরোচ্ছি, বের হওয়ার পরে দেখি যে লারা যদি ঠিক মতো দেয় তো বের হওয়ার কোনো রাস্তা নেই, ফালানোর মতো কোনো সুযোগ নেই। ওই লারাটাই যদি 1 মিনিট স্থায়ী হইতো তাহলে বাংলাদেশের হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়তো। অন্তত এই সময় পর্যন্ত 50 লক্ষ মানুষ নিহত আহত হইত, বাঁচার রাস্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, উম্মত নামাজকে মেরে ফেলবে। আর একদল নামাজি আছে শুধু জুমার নামাজ পড়ে, আর কোন নামাজ তারা পড়বে না। আর একদল নামাজি আছে, সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচনে দেখবেন অনেক আছে পেশাব করেও তারা পানি টানি লয় না, পেশাব করেও ঢিলাগুলো ব্যবহার করে না। বিরাট বড় নেতাজি সুভাষ চন্দ্র বসু না, পেশাব করে পানি লয় না, মুইতে পানি লয় না। হেরা বিচার চালিশ করে, হেরা যদি দেশের বিচার করে, এই জন্য খোদার গজব আসবে। নবী বলছেন, উম্মত যদি সমাজের লিডার পারসনরা, সমাজের লিডার যারা হবে, নেতৃত্ব যারা দিবে, তারা যদি অসাধু হওয়া চরিত্রবান চরিত্রহীন হয়ে থাকে এবং সিটের বাটপার চোর লুচ্চা ফাসেক ফুজদার হয়ে থাকে, তাহলে তোমরা শুনে রাখো কিয়ামতের অপেক্ষা করো। আমি বলিনি তো, 1450 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, সমাজের নেতৃস্থানীয়তে যারা থাকবে, সমাজের লিডার পার্সন যারা থাকবে, তাদের সৎ হইতে হবে, নির্ভেজাল থাকতে হবে। তারা আমানত রক্ষা করবে, তারা ইনসাফ করবে, তারা ন্যায় বিচার করবে। তাদের কাছে তার সন্তানও যেমন সমান, অপরজনের সন্তানও তার কাছে একই রকম সমান থাকতে হবে। কিন্তু বড় আফসোস, আমরা হতভাগা জাতি, 18 কোটি মুসলমানের দেশে আজ পর্যন্ত 68,000 গ্রামে 64,000 গ্রামে আজও পর্যন্ত ন্যায় বিচার হয় না। মুখ দেখে, চোখ দেখে, দল দেখে, মত দেখে বিচার করে যায়। কিছু পয়সা করে দিলে ওইটা ডাইন বাম হয়ে যায়, আজও পর্যন্ত হয় না। এই জন্য ভূমিকম্প মাঝে মধ্যে লাড়া দেয়। শুধু কি ভূমিকম্প আসবে না, আরো গজব আছে। বলে হুজুর কি গজব আসবে? ডায়াবেটিস চাপাই দিছে, ডায়াবেটিস। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থাকে, তাহলে মিনিমাম হলো দেখেন আপনি 12 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, 3.5 কোটি মানুষ এদেশে কিডনি রোগের সাথে সম্পৃক্ত, ভয়াবহ একটা রোগ কিডনি রোগ। 3.5 কোটি যদি কিডনি রোগ হয়, তাহলে 12 কোটি আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, আরো 12 কোটি ধরেন প্রেশারের সাথে সম্পৃক্ত। তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 17.5 কোটি মানুষ অসুস্থ, রোগের সাথে সম্পৃক্ত। তো বড় বড় রোগ, হার্টের মতো রোগ, ডায়াবেটিসের মতো রোগ, হাই প্রেশারের মতো রোগ, তারপরে কিডনি রোগের মতো রোগ, তারপরে ফ্যাপসা, ওই যে আপনার কি বলে এটা, লিভার সংক্রান্ত রোগ, এরপরে ক্যান্সারের সাথে সম্পৃক্ত, বড় বড় ব্রেন স্ট্রোকের সাথে সম্পৃক্ত। মিনিমাম 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষ অসুস্থ আছে। আর 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা জন্ম দিছে, তত নারীর 100% নারীর ভিতরে 90% নারী সিজার করা, তার মানে হেও রোগের সাথে সম্পৃক্ত।
আপনি মানে বুঝে নেন আপনি খোদার গজব কি করে আসে, খালি ভূমিকম্প দিয়ে গজব দিচ্ছে না, আল্লাহ বাবু গজব দিছে। বলে কারণ কি? আমি কারণগুলি বলতেছি, আপনারা মিলে মিলে নেন যে কি লেগে আল্লাহ গজব দিছে, কিসের জন্য দিচ্ছে। সারা পৃথিবী মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডায়াবেটিস, হার্ট, প্রেশার, বড় বড় জটিল জটিল ক্যান্সার রোগের সাথে সম্পৃক্ত। কেন? সারা পৃথিবীতে ইনসাফ নাই, সারা পৃথিবীতে ইনসাফ নাই, সারা পৃথিবীতে ইনসাফ নেই। যদি ইনসাফ থাকতো তাহলে আমাদের চোখের সামনে ফিলিস্তিনের মতো 1.5 লক্ষ নিরপরাধ মানুষের জীবন চলে যেত না। কথা কন না কেন? ঠিক আছে। যদি পৃথিবীতে ইনসাফ থাকতো তাহলে আমাদের চোখের সামনে 1.5 লক্ষ রোহিঙ্গাদেরকে আগুনে পুড়িয়ে চিবিয়ে চিবিয়ে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোন মানুষ তাদের বিচার আজও পর্যন্ত করে নাই। যদি পৃথিবীতে ন্যায় বিচারই থাকতো তাহলে সুদানের মতো দেশে 1,50,000 মুসলমান নিজেরা নিজেরা গোলাগুলি করে গুলি গুলি করে মরছে। আপনি বুঝেন তো পৃথিবীতে ইনসাফ বলে কিছু নাই, না ইনসাফ বলে কিছু নেই। অথচ এই কোরআনে রাসূল করিম বলেছেন, আমার উম্মত তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুনি তোমার যথেষ্ট, তোমাকে কেউ বেহেশত নিতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় বসে গবেষণা করে তাহলে আল্লাহর দেওয়া একটা রূহু ফিরিয়ে দিতে পারবে না। আসতে বলবেন না, জোরে বলেন। পৃথিবীর সমস্ত মানুষ